শীতলকুচির এই ছেলেটি মানসিক ভারসাম্যহীন, তবে তার কণ্ঠে যেন স্বয়ং সরস্বতীর বাস। প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হওয়ার কারণেই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে এই যুবক। ভালোবাসা নয় কোনো অপরাধ, তবু কেন নিরাশায় কাটে রাত। আর তারপর থেকেই তার সঙ্গী এক সাইকেল। আমরা রাহুল প্রিয়াঙ্কার চিরদিনই তুমি যে আমার সিনেমাতে দেখেছিলাম হিরোইনের অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ার পর হিরো মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। হ্যাঁ, আমাদের আজকের গল্প সেই ছেলেটির, যার গল্প ঠিক চিরদিনই তুমি যে আমার সিনেমার মতোই, তবে বাস্তব। যে কিনা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে নিজের ভালোবাসার মানুষের অন্যত্র বিয়ে হওয়ার কারণে। ছেলেটি আজ মানসিক ভারসাম্যহীন হলেও আজও মঞ্চে উঠে তার সুরেলা কণ্ঠে গান শুনিয়ে হাজার হাজার মানুষকে মুগ্ধ করে চলেছে। এত সুন্দর গলা, এত সুন্দর সুর, যেন মনে হয় 90 দশকের কুমার শানু সামনে দাঁড়িয়ে গান গাইছেন। তবে এত গুণ থাকা সত্ত্বেও ছেলেটি মানসিক ভারসাম্যহীন। কি কারণে ছেলেটি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লো জানেন? সবটাই বলবো এই ভিডিওতে। হ্যাঁ, প্রত্যন্ত গ্রামের মানসিক ভারসাম্যহীন যুবক ফণী, যার গানে মুগ্ধ হাজার হাজার মানুষ। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় বাড়ি ফণীর। ছোটবেলা থেকেই গান গাইতে বড় ভালোবাসত। কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের পুটিয়া বারমাসিয়া গ্রামের বাসিন্দা ফণী বর্মন। একটা সময় বাইরে কাজ করতে গিয়েছিল সে, আর তারপরই একটা ঘটনা তার গোটা জীবনটা পাল্টে দেয়। আজ সে সারাদিন ধরে একটা সাইকেল নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায়, আর কেউ গান শুনতে চাইলে মনের আনন্দেই গান গাইতে থাকে। সেই গান শুনে কখনো কখনো আবার কিছু মানুষ হাতে টাকাও ধরিয়ে দেয় তার। আর সম্প্রতি একটি অনুষ্ঠানের মঞ্চে ফণীর গান গাওয়ার ভিডিও রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, আর তারপরে আরো কিছু অনুষ্ঠান মঞ্চ থেকেও। এরপরই ফণীর ভক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তার জীবনের এই লড়াই, তার এই প্রতিভা মুগ্ধ করেছে সকলকে। তবে এই প্রতিভাবান যুবকের জীবনের গল্পটা সহজ ছিল না মোটেও। ক্লাস 9-এর পর আর্থিক সংকটের কারণে স্কুল ছাড়তে হয় তাকে। এরপর সে 4 বছর বাইরে কাজ করে। হায়দ্রাবাদে কাজ করতে গিয়েই এক মেয়ের সঙ্গে সত্যিকারের ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছিল ফণী। কিন্তু সেই প্রেম ভেঙে যাওয়ার কারণেই নাকি তার ব্রেইনে প্রচন্ড এফেক্ট হয়, আর তারপর থেকেই সে হয়ে পড়ে মানসিক ভারসাম্যহীন। এখন কেউ জিজ্ঞেস করলে ফণী নিজেই জানায় সে একটি মেয়েকে ভালোবাসতো, আর সেই মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তবে সঠিক কারণ এটাই কিনা তা কেউই বলতে পারে না। বাড়িতে ফণী ছাড়াও তার মা বাবা রয়েছে। বাবা কৃষিকাজ করেন, মা গৃহবধূ। আর ফণীর সঙ্গী ওই একটা সাইকেল। সকাল হলে সেই সাইকেল নিয়ে বেরিয়ে যায় সে। তারপর কোনো রাস্তার মোড়ে বা বাজারে, পুজো অনুষ্ঠানে, কখনো মানুষের আবদারে, কখনো কুমার শানু, আবার কখনো কিশোর কুমারের গান গায় সে। সুর, তাল কিংবা ছন্দে কোনোটাতেই কোনো খামতি নেই। চোখ বন্ধ করলে মনেই হবে না যে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ গান গাইছে। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই সন্দেহ প্রকাশ করেছে যে সত্যিই কি এটা এই ছেলেটির গান। আসলে হাওয়াই চটি পরা, নোংরা জামা কাপড় পরিহিত একজন মানসিক ভারসাম্যহীন ছেলে এতটা সুন্দর গান গাইতে পারে তা বোধহয় বিশ্বাস করা প্রথমে সবার জন্যই একটু কষ্টকর। অবশ্য পরবর্তীতে ট্র্যাক ছাড়া খালি গলায় গান গাওয়ার কিছু ভিডিও প্রকাশ পেয়েছে তার, আর তারপরেই বহু মানুষ ফণীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। অনেকে তো আবার কমেন্ট বক্সে জানিয়েছেন যে তারা ফণীর চিকিৎসা আর গান দুয়ের দায়িত্বই নিতে চান। ফণীর বাবা জানান, সে কিশোর বয়স থেকে গান গাইতে ভালোবাসত। দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে এই রকম অবস্থায় রয়েছে। অনেক চিকিৎসা চেষ্টা করার পরও এখনো সবটা সেরে ওঠেনি তার। এখন সে নিজেই গান নিয়ে পড়ে থাকে সব সময়। সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ছুটে যায়, রাতে বাড়িতে ফেরে। আজ ফণী তার ওই সঙ্গী সাইকেল নিয়ে গ্রামের হাট বাজারে ঘুরে বেড়ায়, কখনো গান গেয়ে সামান্য কিছু অর্থ উপার্জনও করে। তার জীর্ণ চেহারা, অগোছালো চুল দেখে কেউ ভাবতেই পারে না তার ভেতরে এমন সুরের ভান্ডার লুকিয়ে রয়েছে। গ্রামের মানুষদের বিশ্বাস, যদি ফণীর সঠিক চিকিৎসা হয় তবে আরো ভালো জায়গায় গান গাওয়ার সুযোগ পাবে ফণী। এই মানসিক ভারসাম্যহীন যুবকের কণ্ঠ আজ হৃদয়ে ছুঁয়ে গিয়েছে লাখ লাখ মানুষের। দ্য কোবান্টোল্ডের পক্ষ থেকেও ফণীর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আর তোমার প্রতিভা এভাবেই চারিদিকে ছড়িয়ে যাক, এই আশাই করি আমরা। দ্য কোবান্টোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোবান্টোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।